আসসালামু আলাইকুম। আমি আবিদুর রহমান আবিদ ফ্রম ক্রিপ্টো টেকনিক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বিটকয়েন আপডেট নিয়ে আলোচনা করব যে বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কী হবে। আপনারা অনেকেই অল্টস কয়েনে হোল্ড করে লসের মধ্যে আছেন। তো এই লসগুলো কখন রিকভার হবে, আপনারা কখন অল্টস কয়েন থেকে প্রফিট পাবেন, এমনকি কোন জায়গায় বিটকয়েন সামনে নেক্সট মুভমেন্ট হবে, কোন জায়গায় গেলে আপনি এক্সাক্ট পয়েন্ট খুঁজবেন, অল্টস কয়েনের কী পরিমাণ গেইন আসবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অনেক উপকৃত হবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিবেন, তাহলে পরবর্তী ক্রিপ্টো রিলেটেড কোনো ভিডিও আপনার মিস হবে না। তো এই জায়গা থেকে এই যে একটা লিঙ্ক দেখতে পারতেছেন, এই যে 4টা লিঙ্ক দেখতে পারতেছেন, তো এই লিঙ্কের উপর জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গা থেকে দেখতে পারতেছেন আপনি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, এই টেলিগ্রাম চ্যানেলটা হচ্ছে মেইন। তো এই লিঙ্কটা থেকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে আপনি ইনস্ট্যান্ট মার্কেট আপডেট এমনকি ফ্রি অনেক সিগন্যাল পেয়ে যাবেন। তারপরে এই জায়গা থেকে দেখতে পারতেছেন যে ফেসবুক গ্রুপটা রয়েছে, এই লিঙ্ক থেকে ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন। আপনার কোনো প্রশ্ন মতামত থাকলে এই জায়গায় করবেন, আপনি আশা করি শিখতে পারবেন। তারপরে এই জায়গায় দেখতে পারতেছেন যে প্লেলিস্ট আইকনটা রয়েছে, তো এই প্লেলিস্ট আইকনের মধ্যে এখানে দেখতে পারতেছেন আপনি দুইটা প্লেলিস্ট আছে। একটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট, আর একটা হচ্ছে মানে বেসিক ক্রিপ্টো ট্রেডিং বেসিক যে কোর্সটা। তাছাড়া বিভিন্ন প্লেলিস্ট আছে, এগুলো বাইনান্স সম্পর্কে আলোচনা করা আছে। তো আপনি কি করবেন, আপনারা আসলে অনেকেই আছেন যারা ক্রিপ্টো ট্রেডিং শিখতে চান, অনেকে কোর্স করতে চান, বা অনেকে শিখতে পারেন না আসলে, মানে শিখতে চান যে এই জিনিসটা কীভাবে করতে হয়, কীভাবে কি অ্যানালাইসিস শিখতে চান, কিন্তু কোনো কোর্স পান না। তো আমি বাংলাদেশে একমাত্র ক্রিপ্টো রিলেটেড স্মার্ট মানি কনসেপ্ট যে কোর্সটা, যেটা লিকুইডিটি, প্রাইসটা সবসময় লিকুইডিটি নিয়ে চলে, আপনি সকলেই জানি। তো এই লিকুইডিটির উপর, এই লিকুইডিটি কনসেপ্টগুলো কীভাবে লিকুইডিটি কনসেপ্ট কাজ করে, এই কনসেপ্টগুলোর উপর আমি স্মার্ট মানি কনসেপ্ট কোর্সগুলো নিয়ে আসছি। আশা করি এগুলো একটা একটা করে আপনি সম্পূর্ণ দেখবেন, তাহলে এগুলা মানে ফুল একজন ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হবেন। তারপরে এই জায়গা থেকে যে বেসিক কোর্সগুলো আছে, এগুলো আপনি দেখে নিতে পারেন। এগুলো দেখলে আশা করি মোটামুটি আপনার ক্রিপ্টো সম্পর্কে অ্যানালাইসিসের ভালো একটা আইডিয়া চলে আসবে। তো বিটকয়েন আপডেটে যাওয়ার আগে আপনি এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে একটু দেখেন। আমরা এই জায়গা থেকে বিভিন্ন আপডেট দিয়ে রাখি আগে মার্কেটের, যে নেক্সট মুভমেন্ট কী হবে। তো আপনি এই জায়গা থেকে দেখেন, আমি কিন্তু প্রত্যেকটা মুভমেন্টে আমি বিটকয়েনের আপডেট এই জায়গা থেকে আমি দিয়ে থাকি। ক্রিপ্টো মার্কেট কখন কী হবে না হবে, আমি সব আপডেটগুলো এই জায়গায় দিয়ে থাকি। আমি যদি একটু প্রথম দিকে যদি আমি চলে যাই, মানে কিছুদিন আগের চার্টগুলোতে যদি আমি চলে যাই, তাহলে এই জায়গা থেকে আপনি দেখেন আমি অল্টস কয়েন নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমি বিটকয়েনের মধ্যে আসি। তো এটা হচ্ছে আমি রিটেল অ্যানালিসিসের একটা চার্ট আমি দিয়ে দিচ্ছি লিকুইডিটির উপর বেস করে, যে বিটকয়েন এই লেভেলগুলোতে আসবে। ঠিক আছে, তো আপনি এইটা দেখেন, এইটা কি হয়েছে, এই যে দেখেন এই জায়গা থেকে আমি ক্রিপ্টো টোটাল যে ক্রিপ্টো ক্যাপ আছে, এই ক্রিপ্টো ক্যাপটার আপডেট আমি দিয়ে রাখছিলাম। কয় তারিখ দিয়ে রাখছিলাম, আপনি যদি এখানে দেখেন জুনের 8 তারিখ। ঠিক আছে, জুনের 8 তারিখ আমি দিয়ে রাখছিলাম এইটা। তো এই যে দেখেন আমি কি সুন্দরভাবে লিকুইডিটিগুলো মার্ক করে দিছি, যে প্রাইস এইভাবে ডাউন সাইডে ফল করবে, ডাউন সাইডে ফল করে এই যে একটা অর্ডার ব্লকটা আছে, এই অর্ডার ব্লকটা নিয়ে তারপরে আস্তে আস্তে আশা করতেছি সামনের দিকে মুভমেন্ট দিবে। তো তারপরে দেখেন কি হয়েছে, এই যে দেখেন এই জায়গাতে জুনের 18 তারিখে, মানে 10 দিন পরে মার্কেটের মধ্যে কি হয়েছে, এই জায়গা থেকে দেখেন একদম শার্প ডাম্প। আমি এগুলো চার্টে গিয়ে আপনাদেরকে দেখাবো, একদম শার্প ডাম্প আসছে। আসার পরে আমার অর্ডার ব্লকটা তারপর কি হয়েছে না হয়েছে, এগুলো আমি চার্টে গিয়ে এখন দেখাচ্ছি। ঠিক আছে, তো এবার যদি আমি আমার চার্টে চলে আসি, এই চার্টটা আপনি দেখতে পারেন এই জায়গার মধ্যে জুনের 18 তারিখে। ঠিক আছে, এই জায়গায় আমি দিয়েছি। তো এটা কখন দিয়েছি, আমি তো এই জায়গার মধ্যে লাইভ করি, আমি আমার টেলিগ্রামে লাইভ করে আমি মেম্বারসদেরকে একদম ফ্রিতেই আমি ট্রেডিং কোর্সগুলো আমি শিখাই। ঠিক আছে, তো যারা আমাদের লাইভে জয়েন করেন তারা আসলে বিষয়টা জানেন। আমি তাদেরকে দেখাই দিয়েছিলাম যে বিটকয়েন কোন জায়গায় কী হয়েছে না হয়েছে, কোন জায়গায় ডেভিয়েশন, কোন জায়গায় লিকুইডিটি, এই সবগুলো কনসেপ্ট আমি লাইভে ক্লিয়ার করে দিই। ঠিক আছে, এই জায়গার মধ্যে আমি লাইভ করি মাঝে মাঝে। তাছাড়া আমার ইউটিউব ভিডিওগুলোতে আমি লিকুইডিটি কনসেপ্ট নিয়ে ভিডিও যেগুলো আছে এগুলো তো আপনারা দেখবেন। ঠিক আছে, তো এই জায়গা থেকে দেখেন আমি যে ইয়াটা মার্ক করে দিয়েছিলাম বিটকয়েনের, যে এই পয়েন্টটা হইতে পারে। তারপরে এই জায়গার মধ্যে চার্টে এসে আপনি কি দেখতেছেন, এখানে আমি কি সুন্দরভাবে আমি একটু চার্টটা একটু এক্সপ্লেন করার পরে এই জায়গা থেকে আপনি একটু খেয়াল করে যদি দেখেন, তো এই জায়গায় ফার্স্টে আমার কি হয়েছে, এই যে নিচের যে সাপোর্ট বক্সটা আছে, মানে রিটেইলাররা যেটাকে সাপোর্ট বলে মনে করেন যে ট্রেড করতেছে, তার নিচে কিন্তু প্রাইসটা এই জায়গা থেকে ড্রপ করছে। এই জায়গায় ড্রপ করার পরে একটা ডেভিয়েশন তৈরি করছে। আমি ডেভিয়েশন নিয়ে একটা ভিডিও দিছি, গত ভিডিওটা আশা করি সবাই দেখে নেবেন। ঠিক আছে, তো এই যে দেখেন এখন কি হয়েছে, প্রাইসটা আমরা যেটা আশা করেছিলাম যে এই জায়গাগুলোর মধ্যে যে ইকুয়াল হাই আছে, এই ইকুয়াল হাইটা মার্কেট নিবে। ঠিক আছে, মার্কেটের নিচের দিকে কিন্তু কোনো লিকুইডিটি তখন ছিল না। আমরা যেগুলো মানে দেখছিলাম, আমি আপনাদেরকে যেগুলো দেখাই দিছিলাম, নিচের দিকে কিন্তু মার্কেটের কোনো লিকুইডিটি ছিল না। বাট তারপরেও বেশিরভাগ লিকুইডিটি ছিল কিন্তু উপরে, এই দিকে হালকা লিকুইডিটি ছিল। তারপরেও মার্কেট কিন্তু নিচের দিকে ক্রাশ করছে। ঠিক আছে, এখানে ক্রাশ করছে, এগুলো কেন করছে একটু পরে আমি আলোচনা করতেছি।
তো আমরা যেটা এক্সপেকটেশন করছিলাম ফার্স্টে যে এই জায়গায় যে ইকুয়াল হাইটা আছে ইকুয়াল হাইটা নিবে, তারপরে এই জায়গা থেকে এই যে দেখেন মানে নিচে মানে এই জায়গা থেকে আশা করতেছি এই যে লটা ছিল, এই যে লটা ছিল একদম লো, এই লোয়ের নিচে যে লিকুইডিটি লেভেলটা ছিল, এই লিকুইডিটি লেভেলটা যখন এই ক্যান্ডেলটা নিল, তারপরে আমরা আশা করছিলাম যে এইভাবে একটা মুভমেন্ট পাবে, আমরা উপরের দিকে যাব। তাহলে কি হবে, সাকসেসফুল একটা ডেভিয়েশন বক্স ক্রিয়েট হইতো, তারপরে মানে ম্যানিপুলেশন হইতো, তারপরে সোজা ডিস্ট্রিবিউশন হইতো। কিন্তু আলটিমেটলি এটা না হয়ে আপনি যদি দেখেন বিটকয়েনের প্রাইসটা কী করছে, একটা মেসিভ ড্রপ দিছে, ড্রপ দিয়ে এই জায়গার মধ্যে চলে আসছে। তো আপনারা সবাই এই জায়গাগুলোর মধ্যে মার্কেট যখন ড্রপ করা শুরু করছিল, তখনই কিন্তু আপনারা হোল্ডার যারা আছেন তারা কিন্তু প্রচুর পরিমাণ লসের মধ্যে পড়ে গেছেন। যে জিনিসটা কিন্তু আমাদের গ্রুপে যারা আছেন সবাই মানে লসের মধ্যে পড়ে গেছে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এই জায়গা থেকে যখন আসলো, আসার পরে যতটুকু ড্রপ খাওয়ার কথা ছিল ততটুকু ড্রপ কিন্তু এই জায়গার মধ্যে আসার পরেই কিন্তু অলসকয়েনে পুরোপুরি ড্রপ হয়ে গেছে। এই জিনিসটা আমি একটু পরে আপনাদেরকে দেখাই দিব। তো এখানে যদি আপনি দেখেন বিটকয়েন যখন এই জায়গা থেকে এই জায়গাগুলোর মধ্যে যখন আসছিল, তখন কিন্তু অলসকয়েনে কোনো ড্রপ আসে নাই, কারণ বিটকয়েন ডমিনেন্স তখন ডাম্প ছিল। তো এখন যদি আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা যে জায়গায় আশা করছিলাম যে এই জায়গার মধ্যে একটা ছোট্ট হইলেও একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লকটা থেকে বিটকয়েনকে পাম্প করা উচিত, আমি বারবার ভয়েস দিয়ে আমি বলে দিয়েছিলাম টেলিগ্রাম চ্যানেলে। বাট এইটাও কিন্তু আমার রেসপেক্ট করে নাই, না করে উল্টা কী করছে, একদম ডাউনে যে তার মানে লিকুইডিটি লেভেল যেটা ছিল, তো আমি অন্য একটা চার্টে চলে গেলে আপনি দেখতে পারবেন এই জিনিস। তো এবার আমি চলে যাচ্ছি সোজা উইকলি টাইম ফ্রেমে। তো আমি লঙ্গার টাইম ফ্রেমটাতে আগে যাচ্ছি, কেননা আপনাদেরকে বুঝতে হবে একটা কয়েন যখন আপনি অ্যানালাইজ করবেন, অ্যানালাইজ করতে হলে ওই কয়েনের মধ্যে কী সিচুয়েশন অলরেডি হচ্ছে, কী সিচুয়েশন ফরমেশন হচ্ছে, এই জিনিসটা আপনাকে বুঝতে হলে উইকলি টাইম ফ্রেম, মান্থলি টাইম ফ্রেম, এই লেভেলগুলোতে আপনাকে প্রথমে যাইতে হবে। তো আমি উইকলি টাইম ফ্রেমে আসলাম, এটা আমি প্রত্যেকবার আপনাদেরকে আমি দেখাইছি, তারপরেও আমি আবার রিপিট করতেছি যাতে আপনারা যারা নতুন দেখতেছেন তাদের যাতে বিষয়টা ক্লিয়ার কাট হয়ে যায়। তো এখানে দেখতেছেন মানে স্মার্ট মানি কনসেপ্টের ভাষায়, আমি যেহেতু স্মার্ট মানি কনসেপ্ট ট্রেডার, কোনো রিটেল ট্রেডিং স্টাইল ফলো করে আমি ট্রেড করি না, আপনারা সকলেই জানেন প্রাইস সবসময় লিকুইডিটি নিয়ে কাজ করে। তো এই যে একটা সাপোর্ট মানে লেভেল, এই যে একটা উইক, তারপর এই যে একটা ক্যান্ডেল মানে প্রায় ইকুয়াল লো একটা ক্যান্ডেল, এই জায়গার মধ্যে কিন্তু প্রাইস বারবার ব্যালেন্সিং হচ্ছে। তো রিটেল ট্রেডাররা কী করতেছে, এই জায়গাগুলো ধরে বারবার তারা লং পজিশন ওপেন করতেছে, বারবার তারা উপরের দিকে যাইতেছে, ঠিক আছে। তখন কি হয়েছে, তাদের স্টপ লসগুলো কিন্তু থাকে এই যে লেভেলগুলো, এই লেভেলগুলোর নিচে কিন্তু তাদের স্টপ লসগুলো থাকে, ঠিক আছে। তো তাদের স্টপ লসগুলো খাওয়ার জন্য কিন্তু প্রাইস একসময় নিচে আসে, নিচে এসে তাদের স্টপ লসগুলো খেয়ে তারপরে মার্কেটকে পাম্প করায়। এই জিনিসটা আশা করি আপনারা সকলেই জানেন। তো এই যে দেখেন, তো এই জায়গার মধ্যে কি হয়েছে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, প্রাইস কি করছে, একটা মেসিভ ড্রপ দিছে, ঠিক আছে, একটা মেসিভ ড্রপ দিছে। ড্রপ দেওয়ার পরে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই জায়গার মধ্যে একটা লিকুইডিটি জাস্ট একটা উইক ফরমেশন হয়েছে, এই যে দেখছেন জানেন জাস্ট একটা উইক, এই উইকটাকে বলে আমাদের স্মার্ট মানি কনসেপ্টের ভাষায় লিকুইডেশন উইক, ঠিক আছে। আর এই যে বক্সটা, এই বক্সটাকে বলে ডেভিয়েশন বক্স। ডেভিয়েশন বক্সটা আপনি কীভাবে ধরবেন, এটা ধরতে গেলে আপনাকে ওয়ান ডে টাইম ফ্রেমে চলে যেতে হবে, আর শর্টার টাইম ফ্রেমে চলে যেতে হবে। যাওয়ার পরে আপনি দেখেন এই জায়গা থেকে কী হয়েছে, উইকলি টাইম ফ্রেমে আমরা দেখছি জাস্ট একটা উইক, আর এই জায়গার মধ্যে ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখতেছি কি মানে 2-3টা ক্যান্ডেল, ঠিক আছে। এটাকে বলে একটা ডেভিয়েশন। তো আপনারা যদি আমার এই ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন, এই যে স্মার্ট মানি কনসেপ্টের লিকুইডিটি অ্যান্ড ডেভিয়েশন ডিটেইল এক্সপ্লেইন 13 মিনিটে আমি পুরোপুরি ক্লিয়ার কাট করে দিচ্ছি, এই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে আপনি লিকুইডিটি অ্যান্ড ডেভিয়েশন এই জিনিসটা আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে। এটা যদি আপনি দেখে নেন তাহলে আমি যে কনসেপ্টটা এখন আপনাকে শেখাচ্ছি এটা আপনার ক্লিয়ার কাট হয়ে যাবে। তো এই জায়গার মধ্যে যখন আসলো, তখন এই জায়গাটা ধরে যতজন মানে লং পজিশন ওপেন করতেছে তাদের সবাইকে কী করলো, এই ক্যান্ডেলটা দিয়ে লিকুইডেট করে দিল। আশা করি আপনি বুঝতে পারছেন এই জায়গার মধ্যে আর কোনো লিকুইডিটি নাই, ঠিক আছে, সব লিকুইডিটিগুলো নেওয়া হয়ে গেছে। এবার যদি আমি আবার উইকলি টাইম ফ্রেমের মধ্যে যদি একটু চলে যাই, একটু খেয়াল করে দেখবেন এই জায়গার মধ্যে কী ফরমেশন হয়েছিল, এই জায়গার মধ্যে একটা ইমব্যালেন্সে ছিল, ঠিক আছে। তো এই ইমব্যালেন্সটা দেখেন, এই যে উইকটা আসছে, এই উইকটা এসে কিন্তু প্রায় 50%-এর মতো মিটিগেটেড করে দিছে, ঠিক আছে। তো এখন যদি আপনি আবার দেখেন, আপনি যদি ডেইলি টাইম ফ্রেমে যদি আপনি চলে যান, তাহলে কি সুন্দরভাবে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই ডেভিয়েশন বক্সটা আমি না হয় এখন মিটাই দিলাম, এটা এতটুকু পর্যন্ত আমি রেখে দিব, যেহেতু আমার এই জায়গার মধ্যে ডেভিয়েশন শেষ। তো আমরা যেটা আশা করছিলাম, প্রাইস যখন এই জায়গা থেকে পড়ার পরে হয় এই জায়গার যে একটা লিকুইডিটি ছিল, এই জায়গার মধ্যে যে একটা লিকুইডিটি ছিল, হয় এই লিকুইডিটিটা নিবে, এটা 64,600 এই লেভেলটার আশেপাশে। তো এই লিকুইডিটি লেভেলটা নিবে, নেওয়ার পরে মার্কেটের মধ্যে আমরা কি করব, এই জায়গা থেকে আসবে নিচের দিকে একটা ডেভিয়েশন তৈরি করে মার্কেটের মধ্যে আবার আমরা একটা পাম্প পাবো। কিন্তু এটা হয় নাই, মার্কেট কি করছে, নিচে নামছে। তখন আমরা কি করছি, আমরা আরেকবার আপডেট দিছিলাম যে ভাই আমার এই যে একটা অর্ডার ব্লক ছিল, অর্ডার ব্লকটা থেকে মার্কেট পাম্প করবে। কিন্তু মার্কেটের রুলস অনুযায়ী, আমি এটা ওই দিন আপনাদেরকে সবাইকে লাইভে দেখাইছিলাম টেলিগ্রামে, মার্কেটের রুলস অনুযায়ী সে সব সময় মানে বড় লেভেলের একটা পাম্প দেওয়ার আগে সব ধরনের যত লিকুইডিটিগুলো আছে সব লিকুইডিটিগুলো সে হান্ট করে তারপরে মার্কেটকে ভালো লেভেলের একটা পাম্প করায়। আশা করি এই জিনিসটা আপনাকে আমি বুঝাইতে পারছি। মার্কেট কখনো কোনো জায়গায় চায় না যে কাউকে সে প্রফিট করে দেখে। এই জায়গার মধ্যে যারা ওয়েলসরা আছে বড় বড়, তারা কিন্তু মার্কেটকে কন্ট্রোল করে, তারা কখনো আপনাকে আমাকে প্রফিট দিতে চায় না, কারণ আপনাকে আমাকে প্রফিট দিলে তারা প্রফিট করতে পারবে না। আপনারা আমাকে লস করিয়ে তারা প্রফিট করিয়ে নিতে পারে কিনা, এইটাই হচ্ছে তাদের
কাজ, ঠিক আছে। তো এই যে দেখেন রুলস অনুযায়ী কিন্তু কি করছে, প্রত্যেকটা একদম লোয়ার যে লিকুইডিটি লেভেলটা ছিল এই লিকুইডিটি লেভেলটা নিয়ে জাস্ট একটা উইক ফরমেশন হয়েছে। উইক ফরমেশন হয়ে এই জায়গার মধ্যে আপনি কি দেখতেছেন, জাস্ট একটা লিকুইডেশন উইক ফরমেশন হয়ে এই জায়গার মধ্যে একটা ডেভিয়েশন ক্রিয়েট করলো। করার পরে এখন দেখছেন মার্কেট ভিতরে ক্লোজিং দিছে। এখন আমার কি হবে, নেক্সট আপডেটগুলো কি হবে। এখন যদি আপনি এই জায়গার থেকে খুব সুন্দরভাবে যদি আপনি দেখেন চার্টটাকে, দেখেন এই জায়গার মধ্যে এই যে একটা অর্ডার ব্লক, মানে এটাকে একটা অর্ডার ব্লক ধরা যায়। তো এই যে দেখেন অর্ডার ব্লকটা কি হয়েছে, মানে এই যে একটা উইক আসলো, এই যে একটা উইক আসলো, উইকটা এসে কিন্তু অর্ডার ব্লকটাকে নিল, ঠিক আছে। তো দুইটা জিনিস জায়গায় আমি কনফার্মেশন পেয়ে গেলাম। তো এবার যদি আমি মানে নেক্সট আপডেট কি হবে এইটা নিয়ে যদি আমি আপনাদের সাথে একটু আলোচনা করি, তাহলে আপনি খেয়াল করে দেখেন এই জায়গা থেকে আমার ফার্স্টে কি হয়েছিল, এই জায়গার মধ্যে একটা লিকুইডিটিগুলো ছিল, এই লিকুইডিটিগুলো নেওয়া শেষ। তারপরে কি হয়েছে, মার্কেট নামলো, নামার পরে এই জায়গার মধ্যেও যে লিকুইডিটিগুলো ছিল এগুলো নেওয়া শেষ, ঠিক আছে। এখন যদি আমি চার্টের একটু উপরের দিকে যদি যাই, তাহলে আপনারা দেখতেছেন এই জায়গা থেকে কি করতেছে, মার্কেট সব সময় পড়তেছে, মানে একটা ডাউন ট্রেন্ড তৈরি করতেছে। কখনো কিন্তু এই লেভেলটা, এই যে 73,000 মানে 500 লেভেল, এইটা কিন্তু কখনো ব্রেক করতেছে না, 73,800 লেভেলটা কিন্তু কখনো ব্রেক করতেছে না। সো যারা ফিউচার ট্রেডার, যারা জুয়া খেলায়, তাদের কিন্তু শর্ট পজিশন ওপেন করা, অনেকের শর্ট পজিশন কিন্তু এই জায়গাগুলোতে মানে $3-4 বিলিয়ন মতো শর্ট পজিশনে লিকুইডেশন, মানে তাদের যে স্টপ লসগুলো কিন্তু এই জায়গার মধ্যে আটকানো। তো বিটকয়েন যদি একবার 75,000 থেকে 77,000 এই লেভেলগুলোতে যদি হিট করে, তাহলে এই জায়গাগুলোতে যখন যাবে, এইভাবে কনসলিডেশন করে যখন সে যাওয়ার পরে জাস্ট এই জায়গা থেকে একটা বাড়ি মারলেই সব মানে প্রায় $3-4 বিলিয়ন মতো শর্ট পজিশন লিকুইডেড হয়ে যাবে। আশা করি আমি আপনাদের এই জিনিসটা বুঝাইতে পারছি, ঠিক আছে। তো এখন আমি যদি আপনাদেরকে বলি যে নেক্সট আপডেটটা কি হবে, যেহেতু এই জায়গার মধ্যে আমার ফার্স্ট লিকুইডিটি লেভেল হিট, সেকেন্ড লিকুইডিটি লেভেল যেটা আছে এটাও হিট। এখন আমি যদি এই জায়গার মধ্যে একটু খেয়াল করে দেখি, এই জায়গার মধ্যে দেখেন একটা সমান হাই, ঠিক আছে। এটাকে একটু সুন্দরভাবে আমি আঁকি, তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন একদম সমান হাই, মানে এটাকে বলে একটা ইকুয়াল হাই। আর ইকুয়াল হাই মানে হচ্ছে মানে রিটেলাররা যেটাকে ডাবল মানে টপ বলে বা ডাবল বটম যেটাকে বলে, তো এটা হচ্ছে ইকুয়াল হাই, এটাকে তারা বলে ডাবল টপ। তো এই ডাবল টপের উপরে কিন্তু লিকুইডিটি থাকে। লিকুইডিটি মানে কি, মানুষের স্টপ লসগুলো দেয়া থাকে। তো এই স্টপ লসগুলো ওয়ালসরা পরবর্তীতে খাইতে যায়, মানে বিটকয়েন পরবর্তী প্রাইস সব পরবর্তীতে খাইতে যায়। তো এই জায়গার মধ্যে কি সুন্দরভাবে কিন্তু মার্কেট একটা ইকুয়াল হাই তৈরি করছে। তারপর এই একদম যে উপরে যে হাইটা আছে, এই হাইয়ের মধ্যে কিন্তু আমার লিকুইডিটি আছে। সো দুইটা জায়গায় কিন্তু উপরের দিকে আমার প্রচুর লিকুইডিটি আছে, নিচের দিকে যত লিকুইডিটি ছিল সব লিকুইডিটি কিন্তু খেয়ে দিছে মার্কেট, ঠিক আছে। সব লিকুইডিটি কিন্তু অলরেডি শেষ। তো মার্কেট যখন এই জায়গা থেকে এই জায়গায় পড়তেছিল, তখন কিন্তু অল্টস কয়েনে আমরা যে পরিমাণ ডাম্প মানে আশা করেছিলাম, বাট ওই পরিমাণ ডাম্প না এসে আরও বেশি ডাম্প চলে আসছিল। মানে বিটকয়েন প্রায় 13-14%, 15% মতো ডাম্প করার কারণে কিন্তু অল্টস কয়েনের অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো। প্রায় আপনি বলতে পারেন 40 থেকে 50-60% পর্যন্ত একটা অল্টস কয়েন আবার ব্লিডিং হয়ে গেছিলো, ঠিক আছে। তো এখন আমি অল্টস কয়েনের আপডেট একটু পরে দিব। এখন যদি আমি দেখি এই জায়গার মধ্যে লিকুইডিটি ফরমেশন হয়ে গেছে, প্রাইস এখন ভিতরে ক্লোজিং দিচ্ছে। এখন আমি আশা করব এই জায়গা থেকে একটা ভালো মুভমেন্ট হবে, ঠিক আছে, ভালো মুভমেন্ট হবে। মুভমেন্টটা কীভাবে হবে, আমি যদি দেখি এই জায়গা থেকে মার্কেট যদি একটু নিচে আসে, নিচে কেন আসবে, আমি যদি একটু 4 আওয়ার্স টাইম ফ্রেমটা যদি আমি একটু ওপেন করে দিই, মানে শর্টার টাইম ফ্রেমে, এই যে দেখেন, আপনি যদি একটু খেয়াল করে দেখেন এই যে দুইটা, এই যে মানে একদম যে একটা বডি দেখতে পারতেছেন আর এই যে একটা ক্যান্ডেল দেখতে পারতেছেন, এইটার নিচে কিন্তু মানে আমার লিকুইডিটি আছে, ঠিক আছে। যদিও এই লিকুইডিটিটা আমার মানে কেন জানি মনে হচ্ছে না এত বেশি গুরুত্বপূর্ণ বলে, মার্কেট নিতেও পারে আবার নাও নিতে পারে, ঠিক আছে। নিতে পারে কেননা এই জায়গার মধ্যে ছোটো একটা ইমব্যালেন্সেস আছে এই জায়গার মধ্যে, তারপরে এই জায়গার মধ্যে একটা অর্ডার ব্লক আছে, ঠিক আছে। এই অর্ডার ব্লকে জাস্ট একটা টাচ করে হয়তো মার্কেট পাম্প করে ফেলতে পারে। সো আমি এখন আশা করতেছি প্রাইস এই জায়গা থেকে এইভাবে পড়ার পরে মার্কেটে একটু উপরে যাওয়ার পরে সাকসেসফুল রিট্রেস হওয়ার পরে মার্কেট এভাবে পাম্প দেখ। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি যে নেক্সট আপডেটটা কী হবে। তাহলে কি হবে দেখেন, মানে একটা ডেভিয়েশন, আমি বলেছিলাম ডেভিয়েশন, মানে প্রথমে কনসলিডেশন হয়, মানে অ্যাকুমুলেশন হয়, তারপরে ডেভিয়েশন হয়, মানে ডেভিয়েশন বা ম্যানিপুলেশন যেটাকে বলে, ম্যানিপুলেশন হয়, তারপরে মার্কেট ডিস্ট্রিবিউশন করে, ঠিক আছে। এটা আমি আপনাকে বুঝাইছি। তো ওই রুলসটা অনুযায়ী এই জায়গার মধ্যে যদি আমি একটু ধরি, তো এই জায়গার মধ্যে যদি একটা বক্স আঁকি, এই জায়গার মধ্যে জাস্ট একটা উইক মেরে আমার মার্কেট এইভাবে পাম্প করুক। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি। তো এইভাবে প্রাইসকে এখন উপরে যাইতে হবে, প্রাইসের টার্গেট হচ্ছে উপরে, আমারটা প্রাইস যাবে উপরে। তো আমি আশা করতেছি এইভাবে প্রাইসটা উপরের দিকে চলে যাবে। তো এখন আপনি মানে এই গেইনটাকে আপনাকে ধরতে হবে। আমরা অলরেডি যখন এই জায়গার মধ্যে যখন প্রাইসটা ড্রপ করেছিল, তখন আমরা কিন্তু অলরেডি প্রিমিয়ামে যারা আছেন, আমাদের প্রিমিয়ামে কিন্তু অলরেডি আমরা কয়েন কিনে আমরা বসে আছি। সো ফ্রি আপডেট দিয়েছিলাম পরের দিন, আপনারা যারা লাইভে ছিলেন তারা আশা করি এই মানে ফ্রি আপডেটটা পেয়ে আপনারা অনেক কয়েনগুলো কিনছেন। আমি সবাইকে বলেছিলাম কয়েন কেনার জন্য। তো আশা করি যারা কিনছেন তারা বর্তমান অবস্থায় 10 থেকে 15-20% মতো প্রফিটে আসেন। আর যারা কিনেন নাই তাদের মানে কী বলবো আর, মানে ব্যাড লাক। তারপরেও ব্যাড লাক না, দেখেন আপনি এই জায়গা থেকে আমি বলছি, আমি যেটা শর্টার আপডেট যেটা দিছি, এই আপডেটটা দিয়ে আমি আপনাকে যেইটা বুঝাইছি যে এই জায়গা থেকে প্রাইস কী হবে, প্রথমে একটু যদি নিচে
এসে যদি এইভাবে একটা ডেভিয়েশন মার্ক তৈরি করে তারপরে যদি সাকসেসফুল রিট্রেস হয়, ডেভিয়েশন মার্কটা কখন হবে 60,630 এই লেভেলটা নিচে যদি আসে, আসার পরে যদি উপরে যায়, উপরে যাওয়ার পরে একটু যদি নিচে আসে, নিচে আসার পরে যদি উপরে যায়, তাহলে আপনি এই জায়গা থেকে আপনাকে কিনতে হবে। তো আমি যেটা বলবো আপনি চাইলে এখনই কিনতে পারেন, এখন কিনার পারফেক্ট টাইম। আমি যেহেতু আপনাকে লিকুইডেশন লেভেলগুলো সব কিছু আমি বুঝাই দিছি। তো এখন আমি ইনভ্যালিডেশন খুঁজবো, আমার ইনভ্যালিডেট কোন জায়গায় হবে। ইনভ্যালিডেট হবে এই লেভেলটা যদি কোনো কারণে ব্রেক করে, মানে 56,700 এই লেভেলটা যদি কোনো কারণে ব্রেক করে, তাহলে বুঝবেন বিটকয়েন আরও নিচে আসবে। আরও নিচে বলতে কোন জায়গায়, এই যে দেখেন এই জায়গার মধ্যে যে একটা রেঞ্জ আছে, এই রেঞ্জটার মধ্যে প্রায় 52,000 থেকে 50,000 এই রেঞ্জটার মধ্যে আসবে। যদি আমার এইটা যদি কখনো হারিয়ে যায়, আশা করি আমি বুঝাইতে পারছি, যদি আমার এই লেভেলটা হারিয়ে যায় তাহলে আমরা আবার নিচে পড়বো। তখন অল্টকয়েনের মধ্যে হয়তো আর একটু ব্লেডিং হইতে পারে, অনেক ব্লেডিং হইতে পারে। তো আপাতত আমি কোনো সিনারিও দেখতেছি না নিচে যাওয়ার। আমি আশা করতেছি সবসময় প্রাইস এইভাবে উপরের দিকেই চলে যাক, কারণ মার্কেট প্রচুর দিন এই জায়গার মধ্যে রেঞ্জিংয়ে আসে। প্রত্যেকটা বার মার্কেট পাম্প করার আগে এইভাবে প্রত্যেকটা জায়গার একদম নিচের যে লিকুইডিটিগুলো ছিল প্রত্যেকটা লিকুইডিটিগুলো কিন্তু বারবার ক্লিন করে, এই যে দেখেন ক্লিন করে রেঞ্জ করার পরে তারপরে দেখেন মার্কেটের মধ্যে পাম্প করে। সো আমি এগুলো নিয়ে আপনাদেরকে আগেও আলোচনা করেছিলাম, আশা করি এইবারও এরকম হবে। তো এইবার এইভাবে পাম্প করবে, উপরের দিকে প্রচুর লিকুইডিটি আছে, মার্কেটের উচিত উপরের দিকে চলে যাওয়া। এখন আমার টার্গেট কতটুকু হইতে পারে, আপনি যদি টার্গেট পয়েন্টে যদি আসেন তাহলে আপনাকে ফার্স্ট টার্গেট পয়েন্ট আপনাকে ধরতে হবে এই লেভেলগুলো, এই যে জুনটা আছে একদম মানে ইকুয়াল যে হাইটা বা এই যে লেভেলটা, মানে আমি আপনাকে অ্যারাউন্ড বলতে পারি যে 68,500 থেকে প্রায় মানে 72,000 এই লেভেলগুলোতে আপনাকে শর্ট স্কেলপিংয়ের জন্য আর কি, বুঝতে পারছেন, মানে শর্ট টার্ম ট্রেডের জন্য এই জায়গায় গেলে যে আপনি যদি এই জায়গায় কিনেন, মানে অলসের কথা বলতেছি, আপনি যদি এই জায়গায় কেনার পরে যদি এই জায়গায় গিয়ে সেল করে দেন তাহলে আপনি মোটামুটি একটা ভালো প্রফিট পাবেন স্কেলপিংয়ে। বাট আমরা যারা সুইং ট্রেডার আছি, যারা সুইং করতেছি, তাদের টার্গেট হবে হাইয়ার। সো আমি যদি একটু ফিবোনাচি লেভেলটা যদি একদম মানে লোয়ার থেকে হাইয়ারে, মানে একদম হাইয়ার থেকে লোয়ার লেভেলটার মধ্যে যদি আমি ড্রপ করে ছেড়ে দিই, তাহলে আমার ফিবোনাচি লেভেল 1.61 যে লেভেলটা আছে, এই লেভেলটা আমাকে কোন জায়গায় ইঙ্গিত করতেছে আমি যদি একটু দেখাই দিই, তাহলে আপনি দেখেন 84,950 এই লেভেলটা আপাতত আমার সুইংয়ের জন্য, এই লেভেলটা আমার হচ্ছে টার্গেট। আমি আশা করব প্রাইস এই জায়গা থেকে আস্তে আস্তে বাউন্স ব্যাক করে উপরে চলে যাক, ঠিক আছে, এই লেভেলগুলোতে চলে যাক। লেভেলগুলোতে চলে যাওয়ার পরে যদি এইভাবে কোনো মানে বিয়ারিশ সাইন যদি আমি দেখি, এইভাবে যদি কোনো বিয়ারিশ সাইন দেখি, তাহলে আমি সাথে সাথে এই জায়গা থেকে আমি এক্সাইট নিয়ে নিব, ঠিক আছে। পরবর্তীতে আমরা কিনবো না কি করব, এটা হচ্ছে আমাদের পরবর্তী প্ল্যান। আপাতত আমাদের টার্গেট হবে এইটা সুইংয়ের জন্য, ঠিক আছে। কিন্তু আপনি যদি দেখেন বিটকয়েনকে যদি আপনি আরেকটু হাইলিভাবে যদি আপনি মানে প্রেডিকশন দেন, তাহলে আমি বলবো বিটকয়েনের প্রাইস এইবার যে উঠবে, এই উঠার পর থেকে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, তাহলে এই জায়গা থেকে আমরা এই জায়গা থেকে বিটকয়েনকে প্রায় 100K লেভেল যদি আমরা চলে যাই, তাহলে প্রায় 65% মতো গেইন আমরা বিটকয়েনে নিতে পারবো। এমনকি এটা হওয়াটা পসিবল, এটা হওয়ার চান্সটা খুব বেশি, ঠিক আছে, চান্সটা খুব বেশি। এই যে দেখেন প্রায় 70-80% প্রিভিয়াস গেইন ছিল। তো আশা করি এইবারও এরকম কিছু একটা হবে। তো 100K হচ্ছে আমাদের পরবর্তী প্রেডিকশন। আপাতত আমি 84K মানে 84.5K যে লেভেলটা আমি আপনাকে দেখাইছি, এই লেভেলটা আপাতত হচ্ছে আমার টার্গেট। এইটা আগে যাক, তারপরে আশা করি কি হবে না হবে এটা আমরা পরবর্তীতে দেখব। তো আপাতত আমাদের সিনারিওটা হবে এইরকম। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি, বিটকয়েন আপডেটটা দিতে পারছি। এবার আমি যদি চলে যাই টোটাল মার্কেট ক্যাপে, তাহলে আপনি দেখেন কি সুন্দরভাবে আপনাদের আমি আগে যেটা এই জায়গার মধ্যে আমি দেখাই দিছিলাম, দেখেন একদম পারফেক্টলি এই জায়গা থেকে কি হয়েছে, একদম পারফেক্টলি কিন্তু আমার প্রাইস পয়েন্টটা নামার পরে এই জায়গার মধ্যে যে লিকুইডিটিটা ছিল, একদম লাস্ট লিকুইডিটি, এই লিকুইডিটিটা নিয়ে কিন্তু ক্যান্ডেল এই যে একটা ডেভিয়েশন উইক তৈরি করে ক্যান্ডেল কিন্তু ভিতরে ক্লোজ। এখন আমি আশা করতেছি এই জায়গার মধ্যে যে তীর আইকনটা দিয়ে দিছি, এই তীর আইকনটা অনুযায়ী কিন্তু আমার প্রাইসটা এভাবে উপরের দিকে চলে যাক। আমার টার্গেট হবে এই জায়গার মধ্যে 3.13 মানে ট্রিলিয়ন। এটা কিভাবে আমি কনফার্মেশন পাইলাম, এই যে দেখেন আপনি যদি এই জায়গা থেকে যদি ফিবোনাচি লেভেলটা টেনে যদি মানে 1.6 লেভেলটা নিয়ে যদি আপনি ছেড়ে দেন, তাহলে দেখেন মানে প্রায় 3.13 ট্রিলিয়ন। তো এই জায়গা থেকে যদি প্রাইস আমি যদি একটু ম্যাপে দেখি, তাহলে অল্টকয়েনের মধ্যে প্রায় মানে 40% টোটাল মার্কেট ক্যাপের মধ্যে যদি 40% গেইন দেয়, তাহলে অল্টকয়েনের মধ্যে বিশাল একটা গেইন হবে। সো আমি চাচ্ছি না এই গেইনটা আপনারা কেউ মিস না করেন, ঠিক আছে। মার্কেট যখন পাম্প করে তখন কিন্তু কাউকে বলে পাম্প করে না যে ভাই আমি পাম্প করতেছি, আমাকে তুই ধর। তো এটা আপনাকে বুঝতে হবে, অ্যানালাইজ করতে হবে, অ্যানালাইজ করে আপনাকে ধরতে হবে। তা না হলে আপনি কী করবেন, মার্কেট থেকে বারবার আপনি লস করবেন, লস করে আপনি আউট হয়ে যাবেন। আপনি একদম উপরে গিয়া কয়েন কিনবেন, কেনার পরে আপনি লসে বাইরে হয়ে যাবেন। কিন্তু যখন কয়েন ডাম্পে থাকবে, মানে নিচে যখন ডিসকাউন্টে থাকবে, তখন আপনি কিনতে পারবেন না, বিকজ আপনি এটা জানেন না, অ্যানালাইসিস জানেন না, ঠিক আছে। এইবার যদি আমি বিটকয়েন ডমিনেন্সের চার্টে যদি আমি চলে যাই, তো বিটকয়েন ডমিনেন্সটা কি এটা সম্পর্কে আমি আপনাদেরকে আমি লাইভে অনেক দিন বুঝাইছি। তারপরেও যদিও এটা নিয়ে ইউটিউবে এখন পর্যন্ত কোনো ভিডিও দেই নাই, আশা করি সামনের দিনে আমার চ্যানেলটার মধ্যে আপনি ডমিনেন্স নিয়ে ভিডিওটা পাবেন। ডমিনেন্স হচ্ছে এই জিনিসটা, এই বিটকয়েন আর অল্টকয়েনের মধ্যে কোন দিকে বেশি টাকা ঢুকতেছে, এই জিনিসটা যে একটা সমীকরণ যেটা,
এই সমীকরণটাই হচ্ছে মূলত বিটকয়েন ডমিনেন্স। আশা করি আমি বুঝাইতে পারছি যে মানে হচ্ছে বিটকয়েনে টাকা ঢুকতেছে নাকি অল্টস কয়েনে টাকা ঢুকতেছে, বিটকয়েন পাম্প করবে নাকি অল্টস কয়েন পাম্প করবে, এই জিনিসটা কিন্তু বিটকয়েন ডমিনেন্সের চার্টে বোঝা যায়। আমি যদি সিম্পলি আপনাকে বলি, যদি বিটকয়েনের প্রাইস যদি বিটকয়েনের ডমিনেন্স এই চার্টটা BTC.D লিখে যদি আপনি সার্চ করে দেন তাহলে আপনি পাবেন এই ট্রেডিং ভিউতে। যদি বিটকয়েন ডমিনেন্স ডাম্প করে তাহলে আপনি আর সাথে যদি বিটকয়েনের প্রাইস যদি পাম্প করে তাহলে আপনি বুঝে নেবেন যে অল্টস কয়েন পাম্প করবে। আর যদি বিটকয়েনের প্রাইস যদি এভাবে ডমিনেন্স যদি আপ হয় আর যদি বিটকয়েন যদি এক জায়গায় দাঁড়াই থাকে অথবা বিটকয়েনের প্রাইস যদি ডাম্প দেয় তাহলে বুঝবেন অল্টস কয়েন ডাম্প দিবে। ঠিক আছে, তো এটা হচ্ছে বিটকয়েনে কী পরিমাণ টাকা ঢুকতেছে আর অল্টস কয়েনে কী পরিমাণ টাকা ঢুকতেছে, এইটার রেশিও হচ্ছে বিটকয়েনে যদি টাকা ঢুকে তাহলে বিটকয়েন ডমিনেন্স অবভিয়াসলি পাম্প করবে, আর যদি অল্টস কয়েনে টাকা ঢুকে তাহলে বিটকয়েনের ডমিনেন্স ডাম্প করবে। তো এই জিনিসটা আমি আপনাকে দেখাই দিয়েছিলাম যে উইকলি টাইম ফ্রেমে, এটা আমি অনেক আগে আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছিলাম। এই যে এইটা হচ্ছে তার চার্ট, আপনি টেলিগ্রামে গেলে আপনি পেয়ে যাবেন। এটা আমি অনেক আগে আপনাকে আমি দেখাই দিয়েছিলাম। ঠিক আছে, ওকে। তো বর্তমান আপডেটটা আসলে কি, বর্তমানে এটা আমি অনেক আগেই আপনাকে বলে দিয়েছিলাম যে উইকলি আপডেটটা হচ্ছে এই জায়গার মধ্যে, কারণ আমার এই যে লেভেলটার মধ্যে আমি যে লিকুইডিটিটা মার্ক করে দিয়েছিলাম এই লিকুইডিটি মার্কটা কিন্তু এখনও পর্যন্ত ইনভ্যালিডেট করে নাই, মানে আমার এইটার উপরে কিন্তু প্রাইস যাইতে পারে না। অলরেডি কিন্তু 2 থেকে 3 মাস ধরে এই জায়গার মধ্যে একই জায়গার মধ্যে অ্যাকুমুলেশন করতেছে, মানে ডমিনেন্সটা। তো এখন আমি আশা করতেছি, আমি ওই দিন আপনাকে সকলকে দেখাইছিলাম যে আমার টার্গেটগুলো হবে নিচের দিকে। আশা করি এটা নিয়ে আমি আর ক্লিয়ার কাট করতেছি না, ভিডিও অনেক লম্বা হয়ে যাইতেছে। 2 মিনিটের ভিডিও করার কথা ছিল কিন্তু অনেক লম্বা হয়ে গেছে আপনাকে বোঝানোর জন্য। এটা নিয়ে আমি আপাতত এটা করতেছি না, কারণ এটা হচ্ছে আমার টার্গেট। সামনে যখন পাম্প আসবে তখন আপনাদেরকে মানে আপনারা নিজ চোখে শুধু দেখবেন। আপনারা অনেকে প্যানিক করতেছেন যে ভাই আমার লস হয়ে যেতেছে, এই হয়ে যেতেছে, সেই হয়ে যেতেছে। আমি সবাইকে বলছি যে ভাই একটু হোল্ড করেন, ধৈর্য ধরেন। বারবার আমি টেলিগ্রামে ভয়েস দিয়ে বলছি, বাট আপনারা কেউ এগুলো অ্যালাউই করেন নাই। তো এই জায়গা থেকে দেখেন বিটকয়েনের ডমিনেন্স কিন্তু এইভাবে আমার পড়বে, যখন পড়বে তখন কিন্তু বিশাল আকারে পড়বে, আর এগুলো যখন পড়বে তখন কিন্তু আমি অনেক বড় লেভেলের একটা পাম্প পাবো অল্টস কয়েনের মধ্যে। ঠিক আছে, তো এখন যদি আমি ডেইলি টাইম ফ্রেমটার মধ্যে যদি আমি চলে আসি, তাহলে আমি ওই দিন আপনাদেরকে আমি দেখাইছিলাম একদম লাইভে, আমি দেখাইছিলাম যে এতদিন একটা আপ ট্রেন্ডের মধ্যে বিটকয়েন ডমিনেন্সটা চার্টটা ছিল এই জায়গার মধ্যে, যখন ছিল তখন এই জায়গার মধ্যে জাস্ট একটা লিকুইডিটি নিয়ে মার্কেট মানে ডমিনেন্সটা আবার নিচে পড়ে গেছে। এখন ডমিনেন্সটা কিন্তু আপ হওয়ার কোনো রিজন আমি পাচ্ছি না। বিটকয়েন ডমিনেন্স এখন মানুষ বেশি বেশি অল্টস কয়েনে ইনভেস্ট করবে, বিটকয়েনে মানুষ কিনবে না। তো আমি আশা করতেছি এই বিটকয়েন ডমিনেন্সটা এই যে লেভেলটা একটু পাম্প করতে পারে, হয়তো আপনি আজকালকের মধ্যে বা আগামী 2 থেকে 3 দিন আপনি অল্টস কয়েনের মধ্যে একটু মোটামুটি একটা ডাম্প দেখতে পারেন, কেননা এই যে একটা ইমব্যালেন্সেস আছে এই ইমব্যালেন্সটাকে বিটকয়েন ডমিনেন্স রেসপেক্ট করে তারপরে আমি আশা করতেছি এইভাবে নিচে পড়ুক। নিচে পড়লে অল্টস কয়েনের মধ্যে খুব দ্রুত আমরা বড় লেভেলের একটা পাম্প পেতে যাচ্ছি। আমি আশা করি এই যে একটা সুযোগ, এই সুযোগটা আপনারা কেউ মিস করবেন না। আপনি নিজে পারেন না, আপনি নিজে অ্যানালাইসিস করতে পারবেন না, কয়েন কিনতে পারবেন না, কিছু জানেন না বুঝেন না, অথচ আপনার ফান্ড আছে, আপনি যে পারে তার কাছে আপনি যান। প্রয়োজনে আপনি আমাদের যে টেলিগ্রাম প্রিমিয়াম চ্যানেল আছে এই প্রিমিয়ামে আপনি জয়েন করেন। প্রিমিয়ামে জয়েন করে আমরা যেহেতু সুইং ট্রেড করি স্মার্ট মানি কনসেপ্টের উপর, সো আমাদের সাথে আপনি আসেন, কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা যেগুলো সিগনাল দিব ওই সিগনালগুলো আপনি ধরে আপনি কী করবেন, ওইগুলো থেকে প্রফিট করবেন। ঠিক আছে, আশা করি আমি বুঝাইতে পারছি কখন আপনি সেল করবেন, কখন মানে বাই করবেন, এই কততে বাই করবেন, কততে সেল করবেন, অ্যানালাইসিস সহ একদম আমরা দেখাই দিই এগুলো। সো এই হচ্ছে আমার মোটামুটি বিটকয়েনের আজকের মার্কেট আপডেট। কততে সেল করবেন, কততে আপনি বাই করবেন, কোথায় গেলে আপনি মানে এক্সাইট নিয়ে নেবেন, এই জিনিসগুলো আমি আশা করি আপনাকে আমি বুঝাইতে পারছি। এই জায়গার মধ্যে আমি চাচ্ছি না আপনারা যারা ট্রেডার আছেন কেউই এই র্যালিটা আপনি মিস না করেন। এই জায়গা থেকে আপনি মার্কেট যখন এইভাবে একটা মুভমেন্ট দিবে এইখানে গেলেও কিন্তু আপনার বিশাল আকার একটা প্রফিট চলে আসবে। আমি কখনো চাচ্ছি না যে এই মুভমেন্টটা আপনারা মিস না করেন। এটা কিন্তু অনেক বড় লেভেলের একটা র্যালি হবে, এই র্যালিটা কিন্তু বড় লেভেলের একটা পাম্প হবে। মার্কেট কিন্তু প্রত্যেকটা বার এইভাবে চলে, মানে একটা সময় আপনি দেখবেন এইভাবে রেঞ্জ করবে, এইভাবে দেখবেন আপনি রেঞ্জ করবে। এই রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট সবাইকে লিকুইডেট করে কিন্তু রিটেল ট্রেডার যারা আছে তাদেরকে কিন্তু আউট করে দেয়। তারপরে একটা সময় রেঞ্জ করতে দেখবেন হঠাৎ করে মার্কেট ব্রেক করতেছে, ব্রেক করার পরে আবার মার্কেট একটা রেঞ্জ করে, এভাবে রেঞ্জ করার পরে মানে শর্ট ট্রেডার যারা আছে তাদেরকেও লিকুইডেট করে, লং ট্রেডার যারা আছে তাদেরকেও লিকুইডেট করে, তারপরে মার্কেটের মধ্যে একটা ভালো লেভেলের একটা পাম্প আসে। এইভাবেই কিন্তু মার্কেটের সেন্টিমেন্টটা, মার্কেটের যে সিস্টেমটা এটা কিন্তু চলতে থাকে। তো ওইটা অনুযায়ী প্রিভিয়াসলি আমরা যে এই জায়গা থেকে যে গেইনটা আমরা করেছিলাম এই গেইনের মতো আশা করি আমরা এইবারও কিন্তু এইভাবে ভালো লেভেলের একটা গেইন আমরা নিব। আমি আশা করি আপনারা কেউ এই গেইনটা মিস করবেন না। ধন্যবাদ সবাইকে। টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন। ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আপনি পোস্ট করবেন। এখানে দেখেন এই যে দেখেন এই ভাই মানে অ্যানালাইজ করে পোস্ট করছেন, মানে বলছে যে ঠিক আছে কিনা, তারপর দেখেন এই ভাই অ্যানালাইসিস করে পোস্ট করছেন, আমরা ওনাকে সঠিক আনসার দিয়েছি। তো এভাবে আপনি এই জায়গার মধ্যে আপনি নিজে পোস্ট করতে পারেন, নিজে অনেক আনসার আপনি পেয়ে যাইতে পারেন। ঠিক আছে, অনেক হেল্প আপনি পেয়ে যেতে পারেন, আমাদের ফেসবুক গ্রুপটার মধ্যে জয়েন হয়ে যাবেন। তো এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দিবেন, আর চ্যানেলটা নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।